শীতের সকালে এত সুন্দর ফুল দেখে কিন্তু সবারই মনটা আনন্দে ভরে যায়। আর ফুল বাচ্চা বড় সকলেরই কিন্তু ভীষণ প্রিয়। তো দেখো আমাদের বাড়িতে কত রকম ফুলের গাছ হয়েছে। এই বেগুনি ফুলগুলো পৃথারা লাগিয়েছে, জবাটাও পৃথাই লাগিয়েছে, আর গাঁদাগুলো ওরা লাগিয়েছে। আর এইদিকে যে লাল ফুলগুলো দেখলে ওগুলো কয়েকটা হলো আমার মেয়ের আর কয়েকটা হলো পৃথার, মানে আমার পিসি দিয়েছিল। আর ওই ফুলগুলো একটুখানি ডাল লাগালেই মানে খুব সুন্দরভাবে গাছ হয়ে যায়। আর ফুল কি সুন্দরভাবে দেখেছো ফুল ফুটেছে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি রাস্তার দিকে, যে আমাদের লাউ গাছটা লাগানো হয়েছিল। তো ওখানে তো অনেকগুলো লাউ হয়েছে, এর আগে খাওয়া হয়েছিল। তো এবার লাস্ট একটা লাউ হয়েছে, আরও আছে গাছে, ওগুলো একদমই ছোট ছোট। তো এই লাউটা বড় হয়ে গেছে, আজকে সবাই বলছিল লাউটা কাটবে, কারণ হলো লাউটা রান্না করবে। তো এই যে মা লাউটা আর কি কেটে দিল। তো এটাকে নিয়ে এসে এখন মাঝখান দিয়ে ভাগ করবে, মানে অর্ধেক আমরা নেব আর কি, মা রান্না করবে, আর অর্ধেক হলো সম্পাদি রান্না করবে। তো এই দেখো কাটা হয়ে গেছে। আর লাউটা মানে নিচ দিকটা দেখো একটুখানি পোকা পোকা মানে ধরছিল, আর বাকি লাউটা কিন্তু একদমই কচি ছিল আর বেশ ভালো ছিল। আর এদিকে আমার মেয়ে সকালে ব্রেকফাস্ট করছে কলা আর রুটি দিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি যাচ্ছি বাজারে, একটু বড় ব্যাগ নিয়ে নিয়েছি। বড় ব্যাগে অনেক কিছু আনতে হবে, তো বাজার করতে যাচ্ছি। অনেক দিন ধরে বাজারে যাই না, এই বুধবারও যাওয়া হয়নি বাজার করতে। তো আজকে শনিবার, আজকে যাচ্ছি বাজার করতে। মাছ টাছ আর সবজি টবজি অনেক কিছুই আনবো। মেয়ে ওদিকে খাচ্ছে, খাওয়া হলে যে পৃথা বসে আছে, ওরা খেলবে। তো আমি চলো বাজার করে আসি। আর মাসি আসবে একটু পরে আর কি, মাসি আরও মাসির সাথে 3-4 জন আসবে, দিদি আর কি, ওরা মানে আসবে, একটা বিশেষ কাজেই আসবে ওরা। তো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো বাজারটা করে নিয়ে আসি, মা আবার ওদিকে রান্না করছে। চলো যাই। তো আজকে এখানে আমাদের হাট আছে, তো ওখানে আর কি মানে বেশ ভালো ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়। তো ভেবেছিলাম আর কি কিছু বাজার করব, তো সেই জন্যেই যাওয়া। তো দেখো টোটোতে উঠে পড়েছি। তো টোটো করেই যেতে হয়, কারণ অনেকটা দূর এখান থেকে বাজার, প্রায় 1 কিলোমিটারের মতন। তো সেই জন্যই আর কি টোটো করেই যাচ্ছিলাম। আর মেয়েকে নিয়ে যাইনি, কারণ দেখলেই ও সকালে ব্রেকফাস্ট করছিল। তো ওকে মানে খেতে দিয়ে আমি তারপরে দেখো একাই এসেছি। আর ও আসতে আজকে আর চায়নি, কারণ ওর যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়নি সেই জন্য। তো ওদিকে ও খাচ্ছে আর আমি দেখো চলে এসেছি বাজারে। তো প্রথমেই যাচ্ছিলাম হলো একটা কাকুর দোকানে। ওই কাকু আর কি আমার মাকে মানে সোয়েটার দিয়ে যায়, উল দিয়ে যায় সোয়েটার বানানোর জন্য। আমার মেয়ে যেই স্কুলে পড়ে ওই স্কুলে মানে সোয়েটার আর কি বিক্রি করে ওই কাকু তার দোকানে। তো সেই জন্যই মানে হাতে বোনা সোয়েটারটা সবাই বেশি পছন্দ করে। আর আমার মার মানে আগের থেকেই খুব সুন্দর সোয়েটার বানাতে পারে, আর প্রচুর এর আগে অর্ডারের সোয়েটার বানিয়েছে। এখন এই কাকু বাড়িতে গিয়ে উল দিয়ে আসে। আর এই যে মা দেখো সোয়েটার বানিয়ে তারপরে আবার আমাকে দিয়ে পাঠিয়ে দেয়, আবার কখনো কাকু গিয়ে বাড়ির থেকে নিয়ে আসে। তো সোয়েটারটা দিলাম, আর মা এদিকে RCM-এর তেল, তারপরে লবণ, হলুদ এগুলো পাঠিয়েছে। তো এগুলো আর কি কাকুকে দিলাম। তো তারপরে দেখো ওখান থেকে চলে এসেছি মুড়ি নিতে। তো বেশ কিছুদিন থেকে মুড়ি নেব, মুড়ি বসছিলই না। তো আজকে যাই হোক নিলাম। তো নিয়ে তারপরে মানে যেতে যেতে এখানে একজন কাকু আর কি ডাকছিল যে এখানে 2.5 কেজি আলু 20 টাকা করে দিচ্ছে। তো বেশ ভালো আলুটা। তো সেই দেখেই আর কি আমি এখানে দেখো 2.5 কেজি আলু নিয়ে নিলাম। আর তারপরে দুটো ছোটো সাইজের ফুলকপি নিয়েছি, দুটো ফুলকপির দাম নিয়েছে হলো 10 টাকা। তো তারপরে আমি আরও কিছু সবজি নিব বলে এই যে পাশে যে সবজির দোকান থেকে আর কি বাজারে গেলে বাজার করি আমি, তো ওই দাদার দোকানে আসি। তো ওখান থেকে আরও বেশ কিছু সবজি কিনে তারপরে চলে গেছিলাম মাছ নিতে। তো কাতল মাছ নেবই ভাবলাম, কারণ অন্য কোনো মাছ সেরকম আর কি ভালো পেলাম না। তো পরে আজকে যে কাতল মাছটা এনেছি, কাতল মাছটা বেশ মানে বড় সাইজের, প্রায় 9 কেজি ওজনের। তার থেকে আমি অল্প নিয়েছি, আধা কেজির মতন। তো নিয়ে তারপরে দেখো আমি টোটো করে এক ব্যাগ বাজার নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এসে দেখো প্রথমে মাছটাই বার করলাম। তো মাকে দেখাচ্ছিলাম যে বিশাল বড় সাইজের মাছ, তো ওখান থেকে অল্প নিয়ে এসেছি। তো তারপরে ওটা রেখে ওটার পিস করে আনিনি, মা মানে ঠিকভাবে আর কি পিস করে নেবে মার প্রয়োজন মতন।
আর তারপরে যেখানে বিস্কুট, ডালের বড়ি এগুলো নিয়ে এসেছি। আর এটা এনেছি হলো মায়ের জন্য পান। তো মা যদিও মিঠে পাতাটাই খায়, কিন্তু মিঠে পাতাটা আজকে পাইনি জন্য ওই বাংলা পাতা আনতে হয়েছে, কিন্তু বাংলা পাতাটা খুব একটা ভালো দেয়নি। যাই হোক, তারপরে দেখো মেয়ের জন্য কলা এনেছি, কারণ ও আজকাল সকালবেলা আর কি কলা রুটি খায়, তো সেই জন্যই কলা আনলাম। আর এখানে সব রকম সবজি আছে, যে দেখালাম তোমাদেরকে, যে পেঁয়াজ কলি আছে, গাজর আছে, তারপরে পালং শাক আছে, ধনে পাতা, বেগুন, তারপরে আছে হলো আরেকটা জিনিস এনেছি, সেটা হলো এই যে এটা, তোমরা তো এটা সবাই চিনবে, এটাকে বলে হলো বিট। তো আমার মেয়ে একদিন পিসির বাড়িতে গিয়ে বিট খেয়েছিল, মানে ওকে সেরকমভাবে বিটটা খাওয়ানোই হয়নি, গাজরও সবসময় খায় কিন্তু বিটটা খাওয়ানো হয়নি। তো আজকে দোকানে গিয়ে বিটটা পেলাম, তো ওর জন্যই দুটো নিয়ে এসেছি। আর এই যে দুটো একদম ছোট ছোট সাইজের ফুলকপি, আর ছোটো ফুলকপিগুলোই কিন্তু বেশ ভালো লাগে, লোকাল হয়, তো সেই জন্য দুটো ছোট সাইজের ফুলকপি আনলাম। আর এখানে 2.5 কেজি আলু নিয়ে এসেছি, তোমাদেরকে তো তখনই বললাম যখন আর কি কিনছিলাম যে 2.5 কেজি আলু 20 টাকা। তো এখানে 2.5 কেজি আলু নিয়ে এসেছি। আর ডালের বড়ি দু রকমেরই বড়ি নিয়ে এসেছি। তো মাকে দেখাচ্ছিলাম, তো মা আবার বলছিল যে মুগ ডালের বড়িটা কেমন হবে। তো আমি বললাম যে না, ওই কাকু তো বলেছে বেশ ভালোই হবে, তো সেই জন্যই এনেছি। আর এখানে তারপরে মুড়িটাও বের করে নিলাম। তো নিয়ে তারপরে দেখো দুটো বিট নিয়ে এসেছিলাম মেয়ের জন্য। তো দুটো বিট আর কি মানে কেটে দিয়েছি, মা এটা ভাজা করবে, আলু দিয়ে বিট ভাজা করবে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো এটাও কেটে দিয়েছি। আর এটা কেটে দেখো 2 হাত একদম রক্তের মতন লাল হয়ে গেছে আমার। তো তারপরে যে দেখো মা এখানে রান্না বান্না করছে, এদিকে ভাত হচ্ছে। আর তাছাড়া অনেকগুলো মানে আজকে নিরামিষ আইটেম হয়েছে, যেহেতু আমার মাসি আসবে আর মাসি নিরামিষ খায়, সেই জন্য নিরামিষ রান্নাটা আগেই করে নিয়েছি। আর পরে ট্যাংরা মাছ ছিল, ওটা আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি করেছে। আর যেটা আর কি কাতল মাছ এনেছিলাম, ওটা ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে এই বাড়িতে চলে এসেছি। আমরা দুজনে আসলাম একটু এই বাড়িতে, এবার একটু ঘরে যাই, চাবি নিয়ে আসলাম, ঘরে যাই। তো আজকে আর তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করা হয়নি, আর রান্না করার পরেও তোমাদেরকে মানে দেখানো হয়নি যে মা কী রান্না করেছে, কারণ মানে বাজারে গিয়ে আমার 1 ঘন্টার মতো লেগেছিল। তারপরে বাড়িতে এসে মাকে বাজারটা দিয়ে আরও অনেক কাজকর্ম ছিল, তো সেই জন্য আর ওগুলো কিছুই শেয়ার করা হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মাসিরাও এসেছে, তো ওরা বাড়িতে আছে, মানে ওরা একটা বিশেষ মানে মিটিং করার জন্যই এসেছে, তো ওটা নিয়ে ওরা আর কি একটু আলোচনা করছে। আমরা দুজন আসলাম এই বাড়িতে, আশাই হচ্ছিল না, তো আজকে আসলাম। এখন মানে পড়ানো আজকে ছিল না, অন্যান্য দিন তো পিঠাকে পড়াই, ও আর পিঠে পড়ে দুজন মিলে বিকেলবেলার টাইমটা, তো হয় না, আজকে পড়ানো নেই, তো আজকে আসলাম। তো তুমি আজকে বলে পড়াবো তো তোমাকে, রাসন বলে পড়াবো। আর এখন হচ্ছে একটু ঘরটা নোংরা হয়েছে, ঘরটা একটু ঝাড় দেবো, তাই চাবিটা নিয়েই আসলাম, তো একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। চলো। তো আমার মাসি আর যারা এসেছে বললাম, তো ওরা মিটিং করছিল, তো ওখানে আমার কোনো কাজ ছিল না আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা আজকে শেয়ার করা হয়নি। তো তারপরে টাইম ছিল হাতে, তো ভাবলাম একটু এই বাড়িতে আসি। তো আমার মেয়েও দেখো এসেছে আমার সাথে, তো মানে বেশ কিছুদিন থেকে আসবো আশাই হচ্ছিল না, তাই আজকে হাতে টাইম ছিল, পড়ানো ছিল না আজকে বিকেলে, সেই জন্যই আসলাম আর কি। তো এসে ভাবলাম ঘরটা মানে ভীষণ নোংরা হয়েছিল লাস্ট যেদিন এসেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পুজো হয়েছিল, পরের দিন ঘর মোছা হয়েছিল, কিন্তু তাও আর কি মানে হাঁটাহাঁটি করে জিনিসপত্র এদিক ওদিক টানাটানি করাতে ঘরটা বেশ মানে কাদা কাদা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো এখন তো আর বিকেলবেলা করে মুছবো না, তো ভাবলাম ভালো করে ঝাড় দিয়ে নিই। আমি আর কি ঝাড় দেবো, আমার মেয়ে আগে ঝাড় দিল, তারপরে দেখো এবার আমি ভালো করে ঘরটাকে আর কি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ঘরের সাথে মানে সব কটা ঘর প্লাস বারান্দা সব কিছু ভালো করে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে তারপরে এবার দরজায় তালা দিয়ে তারপরে এবার বাড়ি যাব। ঘর জাদ্দ হয়ে গেছে, তালা দিয়ে দিলাম। তো তারপরে যে বাড়ির চারপাশটা একটুখানি ঘুরে দেখে নিই আসলে আর কি। তো সব কিছু দেখে নিলাম। আর এই দিকে আবর্জনাগুলো মানে কুকুরগুলো টেনে টেনে একদম নোংরা করে দিয়েছে।
তো যাই হোক ভালো করে দেখে নিলাম। আর এইদিকে দেখো টিনটাও পড়ে গেছে, তো কিছু তো করার নেই, এটা খুব ভারী, তুলতে পারবো না। তো ওভাবেই আর কি সব কিছু দেখে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর এদিকে এসে মেয়েকে আগে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওর জামাটা ভিজে গেছিলো। প্লাস আমারও আর কি আমাদের এই কলটা মানে এতটাই নিচটা দিয়ে খুলতে হয়, মানে জল নিতে গেলে জল পুরো ছিটে জামা কাপড় ভিজে যায়। তো আমারও পুরো জামা কাপড় ভিজে গেছিলো। তো তারপরে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে দেখো এখানে বসেছি। এই যে এখানে ওদের আর কি মিটিং হচ্ছিল, আরও 2-1 জন ছিল, তো তারা চলে গেছে। তো তারপরে আমার ওদিকের মানে ওই বাড়ি থেকে ঘুরে এসে আমার এখন আর কাজকর্ম নেই, তো পড়ানোও ছিল না, তো ভাবলাম একটু ওদের আর কি ওরা যে মিটিংটা করছে ওটা শুনি। তো এখানে একটু বসেছি আর কি। আর এই পাশে যে বসেছে সোফায় কালো চাদর গায়ে দিয়ে, ওটাই হলো আমার মাসি, মানে আমার মায়ের দিদি। তো সবাই মিলে আর কি গল্প করছে, আর আমি ওদের গল্প শুনছিলাম আর কি বসে বসে। তো যাই হোক তারপরে দেখো এই যে এখানে পৃথা আর কি ও একটু চুলটা কেটেছে, মানে হেয়ার কাট করেছে। তো ওটা আর কি তোমাদেরকে বলছিল যে দেখো আমি হেয়ার কাট করেছি। তো তারপরে আমরা এদিকে রেডি হয়েছি, কারণ আমার মাসিরা আর সবাই বলছিল যে একটু লাটাগুড়ি ঘুরতে যাবে, মানে লাটাগুড়ি ফরেস্টের ওদিকটা ঘুরতে যাবে। তো সেই জন্য বললো আমাদেরকেও যেতে, মানে ওরা সেরকমভাবেও তো অতটা চেনে না, সেই জন্য আর কি যেতে বললো, যেহেতু ওরা গাড়ি নিয়ে এসেছে। তো আমি দেখো রেডি হয়েছি, এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তো আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। তো সবার সাথে আমরাও যাচ্ছি। আর ওদিকে পৃথা প্রথমে যাবে না বলেছিল, পরে ওকে বললাম যে বাচ্চা মানুষও যাবে কি না, তারপরে আর কি রেডি হয়েছে। তো রেডি হয়ে আমাদের সাথে এসেছে। তো মাকেও বলেছিল, কিন্তু মা আর আসলো না, কারণ মা বাড়িতেই ছিল। তো সেই জন্য আমরাই আসলাম। তারপরে দেখো এই যে লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে আমরা বেশি দূর যাইনি, এখানে যে বাবনিঝোড়া আছে তো ওটা পার করে, মানে মহাকাল মন্দির অনেকেই হয়তো চেনে, তো ওটা পার করে কিছুটা গিয়েছিলাম। তো গিয়ে তারপরে মানে একটা জায়গা দেখলাম চা বাগানের পাশে, বেশ ভালো সুন্দর লাগলো, রাস্তা একদমই ধারে। ওখানে আর কি গাড়ি পার্কিং করিয়ে তারপরে যে এখানে এসেছিলাম আমরা। তো এখানে সবাই মিলে একটু ফটো তুললাম, সবাই ওরাও ফটো তুলে যে এখানেই আরও অনেকে ঘুরতে আসছিলো আর কি। আর এখান থেকে খুব সুন্দরভাবে ময়ূরের ডাক শোনা যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে ওই চা বাগানের ভেতরেই ময়ূর আছে। আমরা চোখে দেখতে পাইনি ঠিকই, কিন্তু ডাক কিন্তু শুনতে পাচ্ছিলাম আর কি। তো যাই হোক তারপরে সবাই মিলে একটু ঘুরলাম, এই আশেপাশে আর কি ঘুরেছি। ভিতরে তো যাওয়া অ্যালাউ নেই, কারণ সামনে দেখো এই যে চা বাগানের একদম সামনে এখানে গেট দেওয়া আছে, আর ওখানে কিন্তু 2-3 জন মানে পাহারাও দিচ্ছিল যাতে কেউ ভেতরে না যেতে পারে। তো সেই জন্য আমরা সামনেই ঘুরে দেখো চলে এসেছি। তো এসে আমাদেরকে মানে ওরা আর কি গাড়ি করে এসে বাড়ির সামনে নামিয়ে দিয়েছে। তারপরে মা আসলো, একটু ওদের সাথে দেখা করে ওদেরকে বাড়ি যেতে বলেছিলাম, চা খেয়ে যাওয়ার জন্য বললাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে ওরা আর ঢুকলো না। তো যাই হোক তারপরে ওরা চলে গেল, আমরা এদিকে বাড়িতে চলে এসেছি। তো এসে আমি চা খেলাম, আমি মা দুজনেই চা খেলাম। আর এদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, কারণ রাত হয়ে গেছে, ওই 7টার মতো বাজে। তো ওকেও পড়তে বসিয়ে দিয়েছি, ও লিখছিল। ওর তো স্কুলে এবার অনেক পড়া, এখন মানে বড় ক্লাসে উঠেছে, প্রচুর পড়া। তো সেই জন্য ওকে ভাবলাম আর কি একটুখানি পড়িয়ে দিই। তো এই যে লিখতে বসেছে ও, তো ও লিখছে। তো লেখা হয়ে গেলে তারপরে ওকেও মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আমি আর কি ওর সাথেই বসেছিলাম, কারণ বসে না থাকলে না একদমই পড়াশুনো করতে চায় না, সাথে আর কি বসে থাকতে হয়। আর ওকে তো টিচার দেইনি, আমি নিজেই ওকে পড়াই। তো সেই জন্য মানে এখনও তো বিশাল বড় হয়ে যায়নি, ছোটোই, মানে নার্সারিতে পড়ে, এবার কেজিতে উঠেছে। তো সেই জন্য আমি কিন্তু ওকে পড়াই। তো এই যে পড়ছিল, আর একটুখানি আর কি তোমাদেরকে দেখাচ্ছিল আর কি ও কী লিখছে। তো এটাই আর কি। তো চলো ওকে পড়িয়ে নিই, ও পড়া হয়ে গেলে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। আমরা ঘুরে টুরে বাড়িতে আসলাম, এসে চাটা খেয়ে তারপরে মেয়েকে একটু পড়াতে, মানে ওকে বসেছিলাম আর কি, ওকে একটু পড়াশোনা করালাম। তো পড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো এটাই আর কি। তো চলো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।